আগামী দিনে জগদ্দল বিধানসভার পঞ্চায়েতগুলোকে মডেল পঞ্চায়েত হিসেবে তুলে ধরতে চান বিধায়ক ডক্টর রাজেশ কুমার। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে জগদ্দল বিধানসভার বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিধায়ক ডক্টর রাজেশ কুমার। স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতে উত্তর হাসিয়া এলাকায় জনসাধারণের মধ্যে প্রচার করলেন বর্জ্য পদার্থ থেকেও কিভাবে নতুন জিনিস তৈরি করা যায়। জনসাধারণকে আরও সচেতন হয়ে আগামী দিনে বিকশিত ভারতবর্ষের মধ্যে জগদ্দল বিধানসভার ৪টি গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর বিধায়ক। জনসাধারণের সচেতনতার ফলে এই মডেল পঞ্চায়েত গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। আমরা আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় 15 আগস্ট উদযাপনের জন্য আমরা যাচ্ছি। সকল মানুষকে 15 আগস্টের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। এবং এটাই কি এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা অনেক লোকের আত্মবলিদান এর উপরে দাঁড়িয়ে আমরা পেয়েছি। তারা আমাদেরকে একটা ভালো স্বতন্ত্র রাষ্ট্র দিয়ে গেছে। এখন রাষ্ট্র নির্মাণ এবং ভারতকে বিকশিত রাষ্ট্রের মধ্যে নিয়ে যাওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমি যে নেক্সট জেনারেশন তাদেরকেও এটাই সকলকে বলেছি যে এই রাষ্ট্রকে সামলানো এবং এটাকে উন্নত করা, এটা আমাদের সকলের মিলে এই কাজটা করতে হবে। আজকেও এখানে 15 আগস্টের শুভ দিনে কাউগাছি 2 পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগ্রিগেশন ইউনিট এখানে বসানো হয়েছে, যেতে পুরো এলাকার যে কঠিন বর্জ্য যে আসবে ও বর্জ্যকে সেগ্রিগেট করবে, আলাদা আলাদা করে প্লাস্টিক আলাদা, মেটাল আলাদা, কাঠে মানে যে গিলা কচরা আলাদা, শুখা কচরা আলাদা, এসব করে এবং তারপরে কম্পোস্ট দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে খাদ সার তৈরি করা হবে। সেই হিসাবেই প্লাস্টিককে আলাদা করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠানো হবে। লোহা যদি হবে ওকে সেই হিসাবে নিয়ে যাওয়া হবে। তো অনেক জিনিস একটা নতুন উদ্যোগ করা হয়েছে। আমাদের যেটা বিকশিত ভারতের যে স্বপ্ন আছে 2047 সালে বিকশিত ভারত হবে, ওটা তখনই হবে যখন প্রত্যেকটা গ্রাম বিকশিত হবে, প্রত্যেকটা ওয়ার্ড বিকশিত হবে, প্রত্যেকটা পঞ্চায়েত বিকশিত হবে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি বিকশিত হবে। তখনই বিকশিত ভারতের এই স্বপ্নটা আমরা পুরো করতে পারবো, পূর্ণ হবে। এবং এটাই আশা রেখে সকলকে শুভকামনা জানিয়ে আমি এই বার্তা সবাইকে দিয়েছি যে আমাদের মোদিজির যে স্বপ্ন ওটাকে আমাদেরকে সকলকে মিলে পূর্ণ করতে হবে। আজকে মূলত টার্গেট বেঁধে দিয়েছেন 4টে বিধানসভা যে 4টে পঞ্চায়েত, সেটা বিকশিত পঞ্চায়েত বা মডেল পঞ্চায়েত হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আপনি সমর্থন করতে চান। তো স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত? এটা আমাদের গর্ব। আমাদের পুরো টিমটা খুব ভালো আছে। আমাদের বিডিও বলুন, জয়েন্ট বিডিও বলুন, এডিএম জেলা পরিষদ বলুন, জেলা পরিষদের সেক্রেটারি বলুন এবং বাকি প্রধান এবং ওরাও সকল মিলে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এখনকার পরে ওই সকল মিলে কিন্তু খুব ভালো কাজ করেছে, স্বপ্ন নিয়ে কাজ করছে। তার সঙ্গে আমাদের যে নির্মল বন্ধু যারা এসব যারা এখানে এসেছে, প্রত্যেকের একটা স্বপ্ন আছে। তো আমি এটাই বলেছি কি পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে এবং বিকশিত ভারত বানাতে গিয়ে যত ধরনের জিনিস হবে, কারণ পয়সার কোনো অভাব নেই। আমরা যদি পয়সাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারি, আমরা এই 4টা গ্রাম পঞ্চায়েতকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো যেটা পুরো পশ্চিমবঙ্গে একটা আদর্শ হবে। এবং প্রধানমন্ত্রীজির কাছেও আমরা এটা তুলে ধরবো কি আমরা এটাকে বিকশিত রাষ্ট্রের মধ্যে আমাদেরও 1 চম্মচ যোগদান আমরাও দিলাম।